হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ জিনিয়াস এক্সপ্লোরার। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা গণিতের যেটা ক্লাস 9-এ প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভের কোয়েশ্চেনের পর্বটা চালিয়ে যাব। এর আগে আমরা ফার্স্ট সামেটিভের ম্যাথের যে স্কুলগুলো আছে, মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্ন এবং আলিপুরদুয়ার হাই স্কুল, তাছাড়াও আমরা বালুরঘাট হাই স্কুলের অঙ্কগুলো সমাধান করেছি। আগের দিন বাঁকুড়া মিশন গার্ল হাই স্কুলের 1-এর দাগের এবং 2-এর দাগের প্রশ্নগুলো সমাধান করেছি, শর্ট প্রশ্ন। আজকে আমরা বার্লো গার্লস হাই স্কুলের শর্ট কোয়েশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব। বড় কোয়েশ্চেন এর আগের সব ভিডিওতে করে দেওয়া আছে, তোমরা ওগুলো দেখে নেবে, কারণ প্রায় কোয়েশ্চেন কমন আসছে। তাই প্রথমে শর্ট কোয়েশ্চেনগুলো করে নেব। বার্লো গার্লস হাই স্কুলের প্রথম কোয়েশ্চেনটা কি বলেছে, সত্য মিথ্যা লেখো। তো যে কোনো পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। এটা তোমরাই বলো যে কি হয়। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো 1 থেকে শুরু, 1 2 3 4 5, 1 2 3 4 5। আর পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে 0 1 -1, 2 -2, 3 -3 ... এই সব সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে সমস্ত স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। যেমন 0 পূর্ণ সংখ্যা, কিন্তু 0 স্বাভাবিক সংখ্যা নয়। 0 পূর্ণ সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সমস্ত পূর্ণ সংখ্যায় স্বাভাবিক সংখ্যা, এই কথাটা সত্য হবে না। যে কোনো পূর্ণ সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা, এটা হবে মিথ্যা। নেক্সট, সঠিক উত্তরটি নির্বাচন করি। তাহলে কি করে? পি অফ এক্স বলেছে 3x⁴ - 5x³ + x² + 8। তবে পি অফ 1 কত? খুবই সহজ কোশ্চেন। পি অফ এক্স এর মান দেওয়া আছে, মানে এটা একটা বহুপদী সংখ্যামালা। এর হচ্ছে এটা একচল বিশিষ্ট 1 2 3 চতুর্থ ঘাত সংখ্যামালা, যার কটা পদ আছে? 1 2 3 4টা পদ, 4 পদী। তো এটা হচ্ছে 3x⁴ - 5x³ + x² + 8। এটা বহুপদী সংখ্যামালার চ্যাপ্টারের কোয়েশ্চেন। এরকম পি অফ 1 চেয়েছে, মানে এক্স এর পরিবর্তে 1 বসাও। তাহলে এক্স এর পরিবর্তে 1 বসাও। 3 × 1⁴ - 5 × 1³ + 1² + 8। তো এটা হয়ে যাবে 3 - এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 8। 3 থেকে 5 বাদ দিলে -2, -2 থেকে 1 যোগ করে -1, আর -1 থেকে 8 যোগ করলে 7। বা আরেকভাবে যদি দেখো, 8 আর 1 9, 9 আর 3 যোগ আছে, 9 আর 3 12, 12 থেকে 5 বাদ দিলে 7। তাহলে উত্তর হবে 7। অপশন বি ইজ কারেক্ট। পরে দেখো শূন্যস্থান পূরণ। x - 1 গুণ x - 2, তো x এর সহগ কত? তো আগে এটাকে সংখ্যামালা আকারে সাজিয়ে নিই। দেখো এটা গুণ আকারে আছে, গুণ করে নিই। এটা হবে x² x এর সাথে x গুণ, x এর সাথে 2 গুণ, -2x। এবার -1 এর সাথে x গুণ -x, -1 এর সাথে -2 গুণ +2। তো কত হলো? x² - 3x + 2। তাহলে এর x এর সহগ কত? এই বহুপদী সংখ্যামালার x এর সহগ হচ্ছে x এর সাথে কোন সংখ্যা গুণ আছে? x এর সাথে -3 গুণ আছে, তাহলে ওর সহগ হয়ে x এর সহগ হয়ে যাবে -3। ঠিক আছে? তাহলে এই কোয়েশ্চেনের উত্তর হবে -3। শূন্যস্থান পূরণ। সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোন সরলরেখাটি x অক্ষের সমান্তরাল? আচ্ছা, এটা খুব সহজ কোয়েশ্চেন। এখান থেকে দুটো কোয়েশ্চেন হতে পারে, এক হচ্ছে x অক্ষের সমান্তরাল, একটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হতে পারে? যদি y সমান k হয়, k যে কোনো মান, ঠিক আছে। আর y অক্ষের সমান্তরাল হবে যদি x সমান k হয়, k যে কোনো মান হতে পারে, ঠিক আছে, k যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, x অক্ষের সমান্তরাল মানে y সমান k হবে। কোথায় আছে y সমান? এখানে আছে। y + 3 = 0 লেখা আছে, তার মানে এখান থেকে কী লেখা আছে? y সমান -3 লেখা আছে।
তাহলে এটা ওয়াই সমান কে আকারে সাজানো আছে, তাহলে এটা অপশান ওয়াই সমান -3 বা ওয়াই প্লাস 3 সমান 0, এটা হবে এক্স অক্ষের সমান্তরাল সরেখ। এটা তো মূল বিন্দুগামী, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 1, এটা এক্স অক্ষের সমান্তরাল হবে না, এটা এইভাবে যাবে, এইভাবে। তো এটা হবে এক্স প্লাস ওয়াই সমান 1, ঠিক আছে। তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল হলো না, আর এক্স সমান 2 এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। পাঁচেরটা কী বলেছে, যে শূন্যস্থান পূরণ করো, চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি হবে সামান্তরিক। এটা একটা উপপাদ্য আছে, চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে তারা সামান্তরিক হবে। নেক্সট কোয়েশ্চেন, মূল বিন্দু থেকে -5,5 বিন্দু দূরত্ব 5√2, মূল বিন্দু থেকে -5,5। আচ্ছা দেখো, আমরা জানি মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু দূরত্ব কত 6টা। মূল বিন্দু থেকে -5,5 বিন্দু দূরত্ব, সূত্রটা কী ছিল, বর্গমূল x² প্লাস y²। এখানে x এর জায়গাতে আছে -5 আর y এর জায়গাতে আছে 5, তো বর্গটা বসে দাও, -5 তার বর্গ প্লাস 5 তার বর্গ, কত হলো 2 গুণ 5-এর বর্গ। 5-এর বর্গ দুবার আসে, এটা মাইনাস হলেও সে 5-এর বর্গ হয় 25, এটাও 25। তাহলে কত হবে 5√2 একক। দেখো 5-এর বর্গ, এটা 5 বেরিয়ে আসলো, 2টা থাকলো, তাহলে 5√2 একক। এখানে কত দেওয়া আছে 5√2 একক, তাহলে এটা হয়ে যাবে 70, ঠিক আছে। এবার নেক্সট 2-এর দাগের কোয়েশ্চেন দেখো, 2 ও 3-এর মধ্যে 4টি মূল সংখ্যা লেখো। 2-এর দাগের একটা, 2 ও 3-এর মধ্যে 4টি মূল সংখ্যা, কি করে করবে? তোমরা এক কাজ করো, এটাকে এরকম লেখো, 3 - 2 করো আর একে 5 দিয়ে ভাগ করো, কত হবে তাহলে 1/5, ঠিক আছে। একে 2 দিয়ে যোগ করো, এটা হবে মূল সংখ্যা হয়ে যাবে 2 + 1/5, 2 + 2/5, 2 + 3/5 আর 2 + 4/5। এটা হচ্ছে 4টি মূল সংখ্যা। কত হচ্ছে 5 × 10 11, 11/5, এটা হবে 12/5, এটা হবে 13/5, এটা হবে 14/5, ঠিক আছে। তাহলে 2 ও 3-এর মধ্যে 4টি মূল সংখ্যা হলো 11/5, 12/5, 13/5, 14/5। কী করে মনে রাখবে, যে দুটো সংখ্যা বলবে তাদেরকে বিয়োগ আকারে লিখবে, আর যটা মূল সংখ্যা বলবে তার থেকে 1 বাড়িয়ে লিখবে। যে 4টা মূল সংখ্যা বলেছে তাহলে এখানে 5 দিয়ে ভাগ করবে, তাহলে কত হলো 1-এর 5, তাহলে 1-এর 5 2-এর সাথে যোগ হবে, 2-এর সাথে 1-এর 5, 2-এর সাথে 2-এর 5, 2-এর সাথে 3-এর 5, 2-এর সাথে 4-এর 5, এগুলো হবে মূল সংখ্যা। নেক্সট তারপরে কোশ্চেনটা কী বলেছে, সরল করো x⁻⁻5 x⁻⁻5 2/3 সেকেন্ড ব্র্যাকেট 2⁻³ 3/10। এটা কী করে করি দেখা যাক। দুইয়ের দাগে দুইয়েরটা, x⁻⁻5 তার পাওয়ারে 2/3 তার পাওয়ারে -3/10, পাওয়ার সব গুণ হয়ে যাবে, -5 গুণ 2-এর 3 গুণ -3/10, সব গুণ করে দাও। কত হচ্ছে দেখো, 5 2 × 10, 2 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তো থাকলো কত x⁻⁻++1, x মানে x এর পাওয়ার শুধু অনলি x, x-এর পাওয়ারে 1 মিনস অনলি x হয়ে গেল, এটা সরল। কোয়েশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে 3x + 4y = 12, একে তোমাকে এভাবে লিখতে হবে যে 3x/12 + 4y/12 = 12/12, 12 দিয়ে ভাগ করে দিচ্ছি।
3 4 12, তাহলে x/4 হচ্ছে 3 4 12, তাহলে হচ্ছে y/3, 12 কে 12, তাহলে এখানে হচ্ছে 1, তাহলে x/3 প্লাস x/4 প্লাস y/3 সমান 1। এইরকম সমীকরণ যদি পেয়ে যাও, যেটা এটা হচ্ছে x অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করছে, এই সরলরেখাটা হচ্ছে x অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করেছে, আর y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুগামী যে সরলরেখাটা পাচ্ছ, সেই সরলরেখাটা দুটো অক্ষকে x অক্ষ আর y অক্ষকে দ্বারা একটা ত্রিভুজ উৎপন্ন করেছে। এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল চেয়েছে। তাহলে সমকোণী ত্রিভুজের ভূমিটা কত? এখান থেকে দূরত্ব 4 একক, আর এটা উচ্চতা, এর দূরত্ব হচ্ছে 3 একক, এখান থেকে এতটা 3 একক। তাহলে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? খুব সহজে মনে রাখার ট্রিক হচ্ছে হাফ গুণ এই যে 4 আর 3 আছে তাকে গুণ করে দাও, তাহলে উত্তরটা বেরিয়ে আসবে। 3 × 6, 6 বর্গ একক। ঠিক আছে, তোমাদেরকে এইভাবে সাজাতে হবে। কীরকমভাবে? x/a প্লাস y/b সমান 1, এইভাবে তোমাকে সাজাতে হবে, শেষে যেন 1 থাকে। তারপরে কোয়েশ্চেনটা দেখো, x y বাস্তব সংখ্যা x - 5 হোল স্কয়ার প্লাস y - x - y হোল স্কয়ার সমান 0 হলে x ও y এর মান কত? এই কোয়েশ্চেনটা রিপিটেড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা অলরেডি করানো আছে। দেখো ওই কোয়েশ্চেনটা দেখো আলিপুরদুয়ারে 2-এর দাগে 2-এর কোয়েশ্চেনটা, আর বারলোক এই কোয়েশ্চেন যেটা আমরা এখন সমাধান করছি সেটা 4-এর দাগের কোয়েশ্চেনটা একই কোয়েশ্চেন, তোমরা আগের ভিডিওটা দেখে নেবে। এই কোয়েশ্চেনটাও করানো আছে। a³ + b³ + c³ - 3abc সমান 0 এবং a + b + c সমান নট ইকুয়াল টু 0 হলে a b ও c এর মধ্যে, না এই কোয়েশ্চেনটা একটু আলাদা আছে, এর আগের কোয়েশ্চেন একটু অন্যরকম ছিল। তো এটা করা যাক 2-এর দাগে 5, a³ + b³ + c³ - 3abc সমান 0। আচ্ছা, এর সূত্রটা কি? a³ + b³ + c³ - 3abc সূত্র হচ্ছে a + b + c তার ইন্টু a² + b² + c² মাইনাস ab - bc - ca সমান 0 হবে। কোয়েশ্চেনে এটা নট ইকুয়াল টু 0 বলেছে, তাহলে দুটো প্রোডাক্ট যদি 0 আকারে হয় তাহলে আইদার এটা 0 হবে, না হয় এটা 0 হবে। তো কোয়েশ্চেনে তো এটা নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, তাহলে এটা 0 হবে। অতএব a² + b² + c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca সমান 0 হবে। আবার এটাকে যদি একটু সাজিয়ে লেখো, 2 দিয়ে সবকে গুণ করে দিলাম, হাফ লিখে দিলাম, 2 দিয়ে সবকে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, 2a² 2b² 2c² মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0। ঠিক আছে, তাহলে হাফ এটা হয়ে যাবে a², দেখো একটা a² মাইনাস 2ab প্লাস b², আবার b² লেখো মাইনাস 2bc লেখো প্লাস c² লেখো, আবার c² মাইনাস 2ac প্লাস a² লেখো। দেখো a² ডবল হয়ে গেছে, 2a² আছে, দেখো b² ডবল 2b² হয়ে গেছে, c² ডবল 2c² আছে, 2ab ব্যবহার করেছি, 2bc ব্যবহার করেছি, 2ca ব্যবহার করেছি। তাহলে এখান থেকে এটা বলা যাবে হাফ, এটা হয়ে যাবে a - b তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে b - c তার হোল স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে c - a তার হোল স্কোয়ার, আর এর মান কত দেওয়া আছে? 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে a - b তার হোল স্কোয়ার, b - c তার হোল স্কোয়ার প্লাস c - a তার হোল স্কোয়ার সমান 0। আর আমরা জানি যে কতকগুলি বাস্তব রাশির বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। অতএব a - b সমান 0 হবে, b - c সমান 0 হবে, c - a সমান 0 হবে। এখানে কি পাচ্ছি? a সমান b, এখানে পাচ্ছি b সমান c, এখানে পাচ্ছি c সমান a। অতএব এই তিনটা থেকে আমরা কি পাচ্ছি? যে a সমান b সমান c। তাহলে a b c এর মধ্যে সম্পর্ক, তারা ইকুয়াল। নেক্সট কোয়েশ্চেন দেখো, ABCD রম্বসের DC হচ্ছে 3a - 1, CB হচ্ছে 5 × b - 1, B হচ্ছে a + c, AD হচ্ছে 2b + 1 হলে a ও b এর মান বের করো এবং সামান্তরিকের পরিসীমা নির্ণয় করো। তাহলে এটা ছবি এঁকে নাও, এর সব অঙ্ক থাকলে প্রথমে আমরা ছবি এঁকে নেব। এটা সামান্তরিকের ছবি। এখন
এ বি সি ডি। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে এবিসির সামান্তরিকের ডিসি হচ্ছে 3a মাইনাস এ, তাহলে এটা হচ্ছে 3a মাইনাস 1। সিবি এটা হচ্ছে 5 ইন্টু বি মাইনাস 1। বিএ এটা হচ্ছে এ প্লাস 7, আর এডি এটা হচ্ছে 2b প্লাস 1। ঠিক আছে, আমরা কি জানি বলো তো, এখান থেকে কী করে বের করবে, এটা 6টা এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহুগুলি, সামান্তরিক কী হয়, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এ বি সমান সিডি এবং এ বি সমান সিডি আর বিসি সমান এডি হবে। এটাকেই আমরা কাজে লাগাবো। তাহলে এ বি সমান সিডি, এ বিতে কত বলেছে এ প্লাস 7, সিডিতে কত বলেছে 3a মাইনাস 1। এখান থেকে কত পেলাম, এ মাইনাস 3a সমান মাইনাস 1, 7টাই দেখে গেল মাইনাস 7। তো কত পেলাম মাইনাস 2a সমান মাইনাস 8। তাহলে এ সমান 8/2, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, অতএব এ সমান 4। আরটা কী পাচ্ছি, এডি সমান বিসি, এডিতে কত মান আছে 2b প্লাস 1, আর বিসিতে 5 ইন্টু বি মাইনাস 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি 2b প্লাস 1 সমান 5 ইন্টু বি মাইনাস 5 ইন্টু 1, 5। ঠিক আছে, এখান থেকে আমরা সমাধান করি। তাহলে 2b মাইনাস 5b সমান মাইনাস 5 মাইনাস 1। তা 2b থেকে 5b বাদ দিলে মাইনাস 3b হয়, আর মাইনাস 5 থেকে মাইনাস 1 করলে মাইনাস 6 হয়। তাহলে বি এর মান কত হবে 6/3, 2। মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে বি এর মান 2। তাহলে বি এর মান 2 পেলাম, এ এর মান 4 পেলাম। তাহলে এখানে প্রথম কোয়েশ্চেনটা হয়ে গেল সমাধান, যে এ ও বি এর মান নির্ণয় করো এবং সামান্তরিকের পরিসীমা। তো সামান্তরিকের পরিসীমা বের করি। সামান্তরিকের পরিসীমা কত হবে 2 ইন্টু এ বি প্লাস সিডি। কেন 2 ইন্টু এবি, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এটা প্লাস এটা, তাহলে 2 ইন্টু এবি, এটা প্লাস এটা, তাহলে এটা হলো 2 ইন্টু বিসি। আচ্ছা, এখানে বিসি হবে 2 ইন্টু বিসি। তো মানটা বসিয়ে দাও, 2 ইন্টু এবি, এবি কত লেখা আছে, এবি হচ্ছে এ প্লাস 7, আর বিসি কত লেখা আছে 5 ইন্টু বি মাইনাস 1। তো 2 ইন্টু মানটা বসে দাও, এ এর মান 4 প্লাস 7 প্লাস 5 ইন্টু বি মাইনাস 1, বি এর মান কত 2 মাইনাস 1। তো কত হলো 2 ইন্টু 4 প্লাস 7 প্লাস 2 থেকে 1 বদল হয় 1, আর 5 এর সাথে 1 গুণ করা হয় 5। 7 5 12, 12 আর 4 16, তাহলে 2 গুণ 16, 16 দুগুণ 32 সেমি হয়ে গেল অ্যান্সার। তাহলে সামান্তরিকটির পরিসীমা হবে 32 সেমি, যেখানে এ এর মান 4 এবং বি এর মান 2। পরে কোয়েশ্চেনটা দেখা যাক কী আছে। আচ্ছা, 3 দাগের কোয়েশ্চেন, 3, 4, 5 এই সব কোয়েশ্চেনগুলো আমাদের প্রায় করেই দেওয়া আছে। এর আগে কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেনগুলো রিপিটেড কোয়েশ্চেন, তোমরা এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে। তবে এই উৎপাদক বিশ্লেষণের অঙ্কটা করাই যেতে পারে। তো 6টা করে দিচ্ছি। উৎপাদক বিশ্লেষণ কত আছে, x³ মাইনাস 6x² প্লাস 12x মাইনাস 35। এটা একটা ত্রিঘাতের বহুপদী সংখ্যামালা, 1 2 3 4। এটা হচ্ছে একচল বিশিষ্ট ত্রিঘাত চতুর্থপদী সংখ্যামালা। 4টি পদ তাই চতুর্থপদী, মাত্রা 3 তাই ত্রিঘাত, এবং এটা একটাই চল আছে। এইটার সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে -35 উৎপাদক কে আছে। এখান থেকে এর একটা শূন্য বের করার চেষ্টা করব। তো 35 উৎপাদকে আছে, 35 উৎপাদক কে আছে, এক তো 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 7 আর প্লাস মাইনাস 35 নিজেই। তাহলে
এর একটা শূন্য আইদার 1 হতে পারে বা -1, +5 -5 7 -7 35 -35 মধ্যে হতে পারে। তাহলে আমরা এক এক করে করবো। প্লাস প্রথমে 1 দিয়ে চেক করো। তো 1 যদি লিখি এখানে 1 -6 + 12 -35, এটা তো 0 হচ্ছে না, বোঝা যাচ্ছে। তাহলে -1 দিয়েও হওয়ার চান্স খুব কম। তাহলে আমরা 5 দিয়ে চেক করি। আচ্ছা, 5 দিয়ে কী করে করবে? 5 দিয়ে হচ্ছে এখানে 5 বসাই। 5-এর কিউব কত হয়? 125 মাইনাস 5-এর বর্গ 25, 25কে 6 দেখুন, 25 6 কত হয়? 25 6 6 দুনা 12, 5 30 মানে 150, প্লাস 12 গুণ 5 5 বরং 60 মাইনাস 35। তা কত হচ্ছে? 135 আর 125 আর 60 যোগ করে 185 মাইনাস 150 থেকে 135 বার, তাহলে 185। এটা তো 0 হয়ে যাচ্ছে। বাহ! তাহলে এখানে এক্স এর মান কত বসালাম? এক্স এর মান 5 বসালাম। তাহলে এখান থেকে এক্স এর মান 5 বসিয়ে, তার মানে এর শূন্য হলো 5, তাহলে এর একটা উৎপাদক হবে x - 5 একটা উৎপাদক হবে। ঠিক আছে? তাহলে x - 5 যদি উৎপাদক হয়, তাহলে সেই উৎপাদকটা আনার জন্য আমাকে এই বহুপদী সংখ্যামালাকে এইভাবে লিখতে হবে যে x³ লেখা আছে, এবার এর একটা ঘাত কমিয়ে দাও, x²। এখানে 5 লেখা আছে, তাই এখানে 5x² করবে। ঠিক আছে? কিন্তু এখানে -6x² আছে, -5x² লিখেছি। তাহলে আমি যদি -x² লিখি, তাহলে এটা -6x² হয়ে যাচ্ছে, -5 আর এখানে -1 -6x²। আচ্ছা দেখো, এখানে -x² যদি হয়, তাহলে এখানে -5 যেন আসে, সেই হিসাবে আমাকে কী রাখা উচিত? মাইনাস তো কমন হয়েছে, তাহলে এখানে -1 আছে, প্লাস হবে। তোমাকে +5x লিখতে হবে, একটা ঘাত কমে দেবে। 5x যদি তখন লিখে ফেললে, তোমাকে দেখতে হবে 12x আনার জন্য কত লেখা উচিত। তাহলে 5-এর সাথে 7 যোগ করলে 12, তাহলে এখানে তোমাকে 7x লেখা উচিত। 7x যদি হয়, তাহলে 5 কমন আসলে কত হবে? 5 সাথে 35 -35। দেখো -35 অলরেডি আছে। তো এইরকমভাবে তোমাকে সাজিয়ে লিখতে হবে, যার ফলে x - 5 যেন একটা উৎপাদক আসে। দেখো এখানে x - 5 প্রত্যেক দুটো পদের সাথে x - 5 একটা উৎপাদক আসবে। তাহলে এখানে x² কমন, তাহলে এটা হয়ে যাবে x - 5 মাইনাস এখানে x কমন, তাহলে এখানে হয়ে যাবে x - 5, আর এখানটাতে 7 কমন, দেখো এখানে হবে x - 5। তো x - 5 x - 5 x - 5, তাহলে x - 5টা কমন, তাহলে থাকলো কি x² - x প্লাস 7। এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ, তো এটাকে আর ভাঙা যাবে না, তাহলে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার এটাই হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।